আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ সেন্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা ইংরেজিকে সবার জন্য সহজ করে দেওয়ার জন্য এবং সবাই যেন ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব ইজি সেভাবে শিখতে পারে, সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা স্ক্রিনে চলে যাই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। How are you, my dear students? I hope all are well by the grace of Almighty Allah. You always stay at home and protect yourself from COVID-19. Today we will discuss on article, and to understand clearly I will use my mother tongue. So now let's start. আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। প্রথমে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। ইংরেজিতে ওয়ান শব্দটি সংক্ষিপ্ত হয়ে এন আর এন শব্দটি সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে, এবং এই এ এবং অ্যান এই দুটি শব্দের অর্থ হলো একটি অথবা প্রতি। এবং ইংরেজিতে আরেকটি শব্দ দ্যাট, এই দ্যাট শব্দটি সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে, দি শব্দের অর্থ টি এবং টা ইত্যাদি। ইংরেজিতে এ, এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলে। এই তিনটি শব্দকে এ, অ্যান, দিকে আমরা আর্টিকেল বলি। এখন এই আর্টিকেলকে আমরা কতটি শ্রেণীতে ভাগ করতে পারি তা এখন আলোচনা করব। আর্টিকেলকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটি হলো ইনডিফিনিট আর্টিকেল এবং দ্বিতীয়টি হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল বলতে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝায় এবং তখন আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এখানে শি ইজ এ গুড গার্ল অ্যান্ড হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে শি এবং হি, গুড গার্ল এবং অনেস্ট বয়, এটা দুজনই এবং এই ছেলে এবং মেয়ে দুজনেই অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই আমরা এখানে এ অথবা অ্যান ইউজ করেছি। এবং তারপর ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেখানে আমরা দা ইউজ করি। এবং তার জন্য আমরা একটা উদাহরণ দেখি, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি। এখানে এই নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই পুকুরের পানিটি নোংরা অথবা দূষিত। এই নির্দিষ্ট বোঝালে আমরা সেখানে ডিফিনিট আর্টিকেল দা ইউজ করব। এখন আমরা দেখব যে আজকে আমরা আলোচনা করব ইনডিফিনিট আর্টিকেল নিয়ে। ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো দেখব আমরা আজকে। প্রথমে ইনডিফিনিট আর্টিকেল বলতে এ, এ এবং অ্যান এর ব্যবহারগুলো দেখব। প্রথমে দেখি এক নম্বর কি আছে। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ, আর শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে। ভাওয়েল এবং কনসোনেন্ট বলতে এখানে আমরা ইংরেজি 26টি বর্ণ এ টু জেড, এর মধ্যে 5টি বর্ণ রয়েছে এ, ই, আই ও ইউ। এই 5টি বর্ণকে আমরা ভাওয়েল বলি আর বাকি 21টি বর্ণকে আমরা কনসোনেন্ট বলি। তাই কোনো শব্দের প্রথম অক্ষর বা লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, এবং কোনো শব্দ বা ওয়ার্ডের প্রথম অক্ষর বা লেটার যদি ভাওয়েল হয় তাহলে আমরা অ্যান ইউজ করব। আমরা একটা উদাহরণ দেখি, যেমন এ বুক, এ প্যান। এখানে বুক এবং প্যান এই শব্দগুলোর প্রথম অক্ষর বি এবং পি, এগুলো হলো কনসোনেন্ট, তাই আমরা এখানে এ ইউজ করেছি। এবং তারপর দেখি অ্যান অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল। এখানে অ্যান অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল, এখানে আমরা অরেঞ্জের আগে এ ইউজ করেছি, অ্যান ইউজ করেছি, এবং অ্যাপেলের আগে অ্যান ইউজ করেছি, কারণ এ এবং ও দুটো শব্দ, এই দুটো বর্ণই হলো ভাওয়েল, তাই আমরা অ্যান ইউজ করেছি। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আমরা আসি। কোনো ভাওয়েল অথবা ভাওয়েলস যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে আমরা এ বসাবো। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম। এখানে এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান, এ ইউ। এখানে 4টি শব্দ, প্রতিটি শব্দই উচ্চারণের সময় আমরা ইউ এর মতো উচ্চারিত হয়েছে এবং উচ্চারণ করেছি, তাই আমরা প্রত্যেকটা শব্দের পূর্বে এ ইউজ করেছি। যদিও ইউ ভাওয়েল, কিন্তু উচ্চারণ করার সময় যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন সেটা কনসোনেন্ট হিসাবে আমরা কি করব, এ ইউজ করব। তারপর আমরা নাম্বার 3-তে চলে যাই। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। তার মানে ভাওয়েল যেহেতু ও, তার পূর্বে অ্যান বসবে, এটা সিম্পল ব্যাপার। কিন্তু যদি ওয়ান শব্দটা থাকে কোনো শব্দের মাঝখানে বা শব্দের পূর্বে, তখন আমরা তার পূর্বে এ বসাবো। যেমন অ্যান ওপেন ফিল্ড, এখানে ওপেন এখানে ও দিয়ে গঠিত শব্দ, তাই এখানে আমরা অ্যান ইউজ করেছি। কিন্তু এ 1 টাকা নোট, এ ওয়ান নাইট ম্যান, এখানে আমরা এ ইউজ করেছি, কারণ এই শব্দগুলোর প্রথমে ওয়ান শব্দ যুক্ত রয়েছে। তারপরে আমরা 4 নম্বরে আসি। শব্দের প্রথম অক্ষর যদি এস থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে আমরা এ বসাবো, এবং এস যদি উচ্চারিত না হয় তখন আমরা অ্যান বসবে বা অ্যান বসাবো। যেমন এ হ্যান, এ হর্স।
এই হ্যান এবং হর্স এই শব্দগুলোর পূর্বে আমরা এ বসিয়েছে, কারণ হ্যান এবং হর্স এস উচ্চারিত হয়েছে, এবং তারপর অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান হেয়ার এই তিনটি শব্দের পূর্বে আমরা অ্যান ইউজ করেছি, কারণ এখানে একটিরও এস উচ্চারিত হয়নি, তাই আমরা অ্যান ইউজ করেছি। নাম্বার 5, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে এ, আর যদি ভায়োলের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। এখন আমরা দেখি যে সংক্ষিপ্ত শব্দ এম এ, এখানে এম শব্দটা ভায়োলের মতো উচ্চারিত হয়েছে, তাই আমরা অ্যান ইউজ করেছি। এবং তারপর অ্যান এস এস স্টুডেন্ট, এস শব্দটা ভায়োলের মতো উচ্চারিত হয়েছে, তাই আমরা অ্যান ইউজ করেছি। এবং তারপর এই বিএসসি, এই বিএসসি শব্দটা এখানে আমরা বি শব্দটা কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে, তাই আমরা এ ইউজ করেছি। এগুলো ছিল আমাদের আজকে শুধুমাত্র ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। আমরা তারপরে আলোচনা করব ডিফিনিট আর্টিকেল সম্পর্কে। How are you, my dear students? I hope all are fine by the grace of Almighty Allah. You should stay at home and protect yourself from COVID-19. Today, our topic is article, and to understand clearly, I should use my mother tongue. So now, let's start. গত ক্লাসে আমরা ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে জেনেছি, আজকে আমরা জানবো ডিফিনিট আর্টিকেল সম্পর্কে। তার আগে একটু সংক্ষিপ্তভাবে বলে নেই, আমরা THE এটাকে আমরা দি বলি এবং দাও বলে থাকি, কিন্তু কখন দি বলবো আর কখন দা বলবো তা একটু স্পষ্ট করে জেনে নিই। যদি ভায়োলের আগে আমরা THE ইউজ করি তখন সেটাকে আমরা দি বলবো, আর যদি কনসোনেন্টের আগে আমরা THE ইউজ করি তখন সেটাকে আমরা দা বলবো। তার মানে হলো ভায়োলের আগে যদি THE বসে তাহলে হবে দি, এবং কনসোনেন্টের আগে যদি THE বসে তাহলে সেটা আমরা দা বলবো। আজকে আমরা জানবো কোথায় কোথায় ডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয় বা ডিফিনিট আর্টিকেল ব্যবহার করার নিয়ম। প্রথমে আমরা জেনে নিই কোথায় আমরা ডিফিনিট আর্টিকেল ইউজ করবো। ডিফিনিট আর্টিকেল যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সেটা সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে আমরা ডিফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। যেমন মনে করি আমরা প্রথমে দ্য রোজ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, গোলাপ ফুলটা দেখতে খুবই সুন্দর, এখানে গোলাপ ফুলটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই আমরা দা ইউজ করেছি। দ্য গার্লস আর সিঙ্গিং সংস, মেয়েগুলো গান গাচ্ছে, এখানে নির্দিষ্ট করে কোনো মেয়েদেরকে বোঝাচ্ছে বলে এখানে আমরা দা ইউজ করেছি। তারপরে আমরা দুই নম্বরে চলে যাই। নাম্বার 2, কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আমরা দা ইউজ করে থাকি। যেমন দ্য বাংলাদেশিস আর ব্রেভ, বাংলাদেশি হয় সাহসী, এখানে সমগ্র বাংলাদেশের মানুষকেই বোঝানো হচ্ছে। এবং তারপরে দেখি দ্য ইংলিশ আর ইনফ্লুয়েন্টাল, ইংরেজরা হয় প্রভাবশালী বা ক্ষমতাবান, এখানে দ্য ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, ইংলিশ সাবজেক্টকে বোঝাচ্ছে না। এবং নাম্বার 3, কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে আমরা দা ইউজ করে থাকি। যেমন প্রথমে আসি দ্য 21st February ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার কান্ট্রি, 21শে ফেব্রুয়ারিকে আমরা এটি আমাদের দেশের জন্য স্মরণীয় দিন বলে থাকি আমরা। এবং তারপরে হলো নাম্বার 2, দ্য ব্যাটল অফ পলাশি টুক প্লেস ইন 1757, পলাশির প্রান্তরের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালে, সেটা আমরা ঐতিহাসিক ঘটনা হিসেবে জানি। তাই কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে আমরা দি ইউজ করে থাকি বা দা ইউজ করে থাকি। এখন নাম্বার 4 আমরা দেখব একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে যদি তুলনা করা হলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে দা বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, নজরুলকে বলা হয় বাংলার শেলি অথবা বাংলাদেশের শেলি হিসেবে সে উল্লেখ করা হয়। এখানে শেলি বলতে আমরা জানি ইংরেজ সাহিত্যের একজন বিখ্যাত কবি পার্সি বেশি শেলিকে উল্লেখ করা হয়েছে, তাই নজরুলকে যখন শেলির সাথে করা হয়েছে তখন শেলির আগে আমরা কি দা ইউজ করব। এবং তারপরে যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় ভারতের শেক্সপিয়ার একজন ইংরেজ সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র বা নাট্যকার হিসেবে আমরা জানি। তো তার সাথে যখন তুলনা করা হয় আমরা শেক্সপিয়ার আগে দা ইউজ করব। এরপর আমরা দেখব নাম্বার 5, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা ইউজ করব। হিম ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, হিম হল ক্লাসের সবচেয়ে সেরা ছাত্রী। এবং তারপর দেখি শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল, সে সবচেয়ে লম্বা মেয়ে এই ক্লাসের। তো এখানে আমরা যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে দ্য বেস্ট এবং দ্য টলেস্ট, দ্য বেস্ট অ্যান্ড টলেস্ট, এখানে আমরা দা ইউজ করেছি। তারপরে আসবো নাম্বার 6, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আমরা দা ইউজ করতে পারি। যেমন হি ভিজিটেড দ্য ইউএসএ বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা,
এইটা এটি 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 সমষ্টি হচ্ছে দেশের নাম। এখানে 50 স্টেটস নিয়ে এটি নিয়ে ইউএসএ গঠিত হয়েছে, তাই আমরা তার আগে দা ইউজ করেছি। এবং তারপর দেখব দ্য লিভ ইন দ্য ইউকে। ইউকে বলতে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যকে বোঝাচ্ছে। 4টি দেশ নিয়ে গঠিত একটি রাজ্য, যুক্তরাজ্য গঠিত। তার আগে আমরা দা ইউজ করেছি। তারপর আমরা দেখব নাম্বার 7, অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আমরা দা ইউজ করতে পারবো এবং তা প্লুরাল কমন নাউনের কাজ করবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচ শুধু রিচ শব্দের অর্থ আমরা জানি ধনী, কিন্তু যখন এই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা ইউজ করেছি দ্য রিচ, তখন সেখানে সমগ্র ধনীদেরকে বোঝাচ্ছে, সমগ্র ধনী মানুষদেরকে বোঝাচ্ছে। এবং তারপর অবশ্যই সেটাকে আমরা প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার করব। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দুনিয়ারা সবসময় সুখী নয়। তারপর দেখবো দ্য পুর বলতে এখানে সমগ্র গরিব মানুষদেরকে বোঝাচ্ছে। তারপর লিভ অন হ্যান্ড টু মাউথ, গরিবেরা দিন আনে দিন খেয়ে বাঁচে। তারপর দেখবো আমরা নাম্বার 8, মর্নিং, নুন, আফটারনুন, নাইট, ইভিনিং ইত্যাদি নাউনের আগে আমরা ইন যদি ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দা বসাবো। যেমন শি কেম হেয়ার ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা এসেছিল। উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা ভোরবেলা ঘুম থেকে জেগে উঠি। এখানে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, তাই আমরা ইন রয়েছে বলে আমরা তারপরে এই ইভিনিং মর্নিং এর আগে আমরা দা ইউজ করেছি। যদি অ্যাট থাকে তাহলে আমরা ইউজ করবো না। যেমন শি কেম অ্যাট নাইট, শি কেম অ্যাট নাইট, অ্যাট থাকলে আমরা কখনোই দা ইউজ করবো না, তখন আমরা কোনো কিছুই ব্যবহার করবো না, সরাসরি যা আছে তাই বসে দেবো। কিন্তু ইন থাকলে অবশ্যই আমরা দা ইউজ করবো। তারপর নাম্বার 9, বিখ্যাত, প্রসিদ্ধ এবং প্রকৃতিতে যার একক অস্তিত্ব রয়েছে এবং পৃথিবীতে যেগুলো একটি রয়েছে তার নামের পূর্বে আমরা দা ইউজ করবো। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে সান বলতে পৃথিবীতে যার অস্তিত্ব ব্যক্তি এবং তার বিকল্প নেই, তাই আমরা এখানে সানের আগে দা ইউজ করেছি। তারপর দেখি হি রিসাইটস দ্য হলি কুরআন এভরিডে। এখানে হলি কুরআনটা পৃথিবীতে প্রসিদ্ধ নাম করা এবং ধর্মীয় ইসলামিক ধর্মীয় গ্রন্থ এবং এটা পৃথিবীতে একটি রয়েছে, তাই তার আগে নির্দিষ্ট বোঝাচ্ছে বলে আমরা সেখানে দা ইউজ করেছি। এবং নাম্বার 3 দেখি দ্য ডেইলি স্টার ইজ এ ফেমাস নিউজ পেপার, আমরা ডেইলি স্টার এটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে আমরা দা ইউজ করেছি। এগুলো ছিল আমাদের আজকে আর্টিকেলের সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ নিয়মগুলো। আজকে এগুলো ছিল আমাদের জন্য আজকে নির্দিষ্টভাবে আর্টিকেলের বিষয়গুলো। আমরা এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো কয়েকবার রিভিশন দিয়ে শিখে ফেলবো। সো নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ।